আগের চেয়ে আমি অনেকটাই ভালো আছি। আগে তো অবস্থা খারাপ ছিল, যখন আসছিলাম ঘাড় অনেক অবস্থা খারাপ ছিল, ঘাড় টোটালি লক হয়ে গেছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো। দর্শক, আমি আর্থ্রাইটিস SPAAS বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, DPRC শ্যামলী রিং রোড থেকে বলছি। আমার পাশে যে রুগী আছে জনাব আল আমিন, মানিকগঞ্জ জেলার রুগী, ঢাকার কাছের একটা জেলা, খুবই কাছে, কিন্তু উনি একজন প্রবাসী, সৌদি প্রবাসী এবং পুরাতন রুগী। প্রথম কথা হইছে, পুরাতন রুগী, একবার চিকিৎসা দিছি, আবার ফিরে আসছে, খুব তাড়াতাড়ি ফিরে আসছে, 24-এ সম্ভবত, হ্যাঁ 23-এ একবার চিকিৎসা দিছি, 23-এর লাস্টের দিকে, আবার 26-এ আসা আবার চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। আমরা ছেড়ে দিব, রুগী আগের চেয়ে ভালো। পুরাতন রুগী আবার ফিরে আসে। এখন অনেকে বলবেন যে তাহলে ভালো হয় নাই, আবার ফিরে আইলো কেন, আবার ভালো হয়ে গিয়ে আবার কেন ডিপিআরসিতে আসলো, কথাটা আসবে না? না, এটা তো একটা কোশ্চেন। তো প্রথম কথা হইছে, যারা পুরাতন রুগী চিকিৎসা পেয়েছে ডিপিআরসিতে, ধৈর্য ধরে সময় নিয়ে চিকিৎসা করেছে, থেকেছে, আসছে গেছে, তারা আর পৃথিবীর কোথাও যায় না। এর প্রমাণ হয়েছে রুগী আর যায় না। কোন বলেন তো, আবার কেন আসলেন, যাইলেন না কেন? বিশ্বাস, একটা বিশ্বাস, বিশ্বাস, এটা হচ্ছে মূল কথা, বিশ্বাস। উনি সৌদি আরব থাকে প্রবাসী, উনি কি ঘাস খায়? না। আমি একটা কথা মানুষে মাঝে মাঝে বলি, যে প্রবাসে না যায়, দেশের গণ্ডিতে বাইরে না যায়, তার জ্ঞান বৃদ্ধি হয় না। হয়? হিজরত আমাদের নবীজি করেছে, এবং যত জ্ঞানী নবী রসুলরা সব হিজরত করত। নিজের যেখানে জন্মভূমি সেখানে বড় হয় নাই, তারা চলে গিয়েছে দেশ বিদেশ বিভিন্ন জায়গায়। তো যারা বিদেশ যায় তারা অনেক কিছু দক্ষতা অর্জন করে আসে, সভ্যতা শিখে। তো উনি সেগুলা বিভিন্ন বিদেশ গেছে, আসছে গেছে, বিভিন্ন জাতির, ওইখানে সৌদি আরব তো কত জাতি নাকি, হজে গেলে হায়া কত জাতি, বিভিন্ন কান্ট্রির, কত রং, হ্যাঁ কত রূপ, কত রং, কত ঢং নাকি, কত ভাষা। তো এই জাতির মধ্যে উনি ওখানে জব করে ওখান থেকে আসছে। ব্যাপারটা হচ্ছে বিশ্বাস এবং আস্থা। এই জন্য আমাদের মূল শ্লোক আছে, আস্থা, বিশ্বাস ও নির্ভরতা ও বিচল। তা আমি এই রুগীর ইতিহাস বলি, কি ঘটছে। উনি 2023-এ আমাদের কাছে প্রথম আসছিলেন। হ্যাঁ, উনি যখন আসছিলেন তখন মনে আছে কেমন ছিলেন আপনার অবস্থা? তখন আরো খারাপ ছিল, মানে খুবই খারাপ অবস্থায় আসছিলেন। উনি হচ্ছে এক প্রকার আর্থ্রাইটিস রুগী, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস। এটা পুরুষদের বাত রোগ, এবং এই রোগে একটা পুরুষ বা একটা মহিলা, যাই হোক, একজন মানুষ মূর্তি হয়ে যায়, স্ট্যাচু। মানে শরীর আছে, সব আছে, মরে না, কিন্তু বিছানায় পড়ে থাকে, হাঁটতে পারে না, চলতে পারে না, শরীর শক্ত হয়ে যায়, সামনে ঝুঁকতে পারে না, ঘাড় ঘুরাইতে পারে না, নিচে বসতে পারে না, হ্যাঁ, পারিবারিক সমস্যা, তারপরে স্ত্রীর সাথে মনোমালিন্য, অনেক কাহিনী শুরু হয়ে যায়। কারণ লড়তে পারে না, চড়তে পারে না, ইনকাম নাই, কিচ্ছু নাই, কি বউ থাকবো? থাকবো না। তো এই অবস্থায় এইসব রুগী আসে আমাদের কাছে, এবং এটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট পৃথিবীতেও ওয়ার্ল্ড রিহ্যাব অ্যাসোসিয়েশন, ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন সহ যারা রিহ্যাব নিয়ে আমরা কাজ করি, তাদের যে মূল স্লোগান, যে থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। আমাদের মূল কাজ হচ্ছে বিছানায় কেউ পড়ে থাকবে না, শুধু কেবল হাঁটবে। দেখবেন আমাদের লোগোটা কি, পইরা আছে, হুইল চেয়ার আছে, এরপরে হাঁটাইতেছি, ঘুমাই আছে না, ঘুমাইবা না, তুমি দাঁড়াও। এই হচ্ছে আমাদের স্লোগান। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তো এই রুগীর সেই থিমে আমরা আগাইছি, এবং আলহামদুলিল্লাহ জব করতেছে। 23-এ ভালো মানে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে উনি জব করছে। এত বছর তো জবই ছিল সৌদি আরব থেকে, আবার 26-এ আসছে, আবার রিভাইজ ট্রিটমেন্ট নেওয়ার জন্য, আরও আপডেট থাকার জন্য, আবার যেন না হয় মাঝখানে চিকিৎসা ঠিকমতো নিতে পারে না, সৌদি আরব থাকে, চিকিৎসা নিবে কিভাবে। এই ব্যাখ্যাটা, গল্পটা কেন আপনাদেরকে বললাম, এটা শুধু জ্ঞানী যারা জ্ঞানী তারাই বুঝবে, অজ্ঞানী বোঝার দরকার নাই। একটা কথা বলি, যারা আমাদের এখানে আসবেন প্রবাসী ভাই বোনেরা, দয়া করে সময় নিয়ে আসবেন, অস্থির হয়ে আমাদের কাছে আসবেন না। ন্যূনতম 1 মাস 2 মাস ছুটি নিয়ে, সময় নিয়ে, ঠান্ডা মাথায় দুনিয়াবি সকল পেরেশানি দূর করে এখানে আসতে হবে। এবং বাংলাদেশিদের জন্য একই প্রযোজ্য। সকালে আসছেন, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে, অস্থির হয়ে গেছেন, তাইলে এখানে আসার কোনো দরকার নেই। আমরা ধৈর্য সহকারে চিকিৎসা করি, সময় দিই, এবং রুগীরও সময় নিয়ে যারা আসে তারা রেজাল্ট পাবে ইনশাআল্লাহ।
ধরেন আপনি সময় দিলেন, অধৈর্য হয়ে গেলেন, কিন্তু বিছনা 3 মাস 6 মাস 1 বছর পরে থাকলেন, তো সময় যায় নাই আপনার? অবশ্যই গেছে নাকি? এখন রুগীর মুখে শুনবো আমাদের এখানে আগের থেকে পর্যন্ত এখন কি অবস্থা একটু বলেন। আমি যা বলছি এটার সাথে আপনি একমত কিনা বলেন। একমত, এবং আগের চেয়ে আমি অনেকটাই ভালো আছি। আগে তো অবস্থা খারাপ ছিল, যখন আসছিলাম ঘাড় অনেক অবস্থা খারাপ ছিল, ঘাড় টোটালি লক হয়ে গেছিল। এখন অনেকটাই ভালো। সৌদি আরবে কি কাজ করেন আপনি? কফি শপে। কফি শপে জব করেন? জি। জব করতে অসুবিধা হয় না? না, এমনি সমস্যা নেই। আচ্ছা, নাড়াচাড়া এমনি সমস্যা নেই, কিন্তু ব্যথা ট্যাথা হয়তো একটু শক্ত এই হয়ে হালকা থাকতো। ব্যথা, যখন হয়তো পেন কিলার হয়তো বা খাইতাম, চলতাম এমনি। তো দর্শক, এসব রুগী আমরা ফলো আপ করি, ওনার মাঝখানে একটু গ্যাপ হয়েছে, আলহামদুলিল্লাহ এরপর থেকে উনি হয়তো যোগাযোগ রাখবে অলওয়েজ। তো আর কিছু বলার কিছু নাই, ভালো থাকবেন। আর এই রুগীর বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, আল আমিন সাহেব সৌদি আরব প্রবাসী, বয়স 29 বছর। আর মানিকগঞ্জ জেলার কোন থানা কোন গ্রাম? সিঙ্গার 4 গ্রাম। সিঙ্গার নাম করা জায়গা, কি গ্রাম? 4 গ্রাম। চারিগ্রাম। সিঙ্গার থানা চারিগ্রাম, এই সিঙ্গার ঢাকার কাছে। তো ওনার জন্য দোয়া করবেন, এবং প্রবাসীদের জন্য আমরা দোয়া করি। প্রবাসীদের জন্য আল্লাহ পাক রোগ না দেয়, কারণ ওনারা বিদেশ যায়, গিয়ে টাকা পয়সা কামাইতে পারবে না, রোগ থাকলে অসুস্থ পেরেশানি, জায়গা জমিন অনেকে খরচ করে বিদেশ যায়। আল্লাহ পাক তাদেরকে যেন সুস্থ রাখে। বাংলাদেশে যারা আছে সবার জন্যই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও একজনের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।